আনসার ব্যাটালিয়নের 5 সদস্য বিশিষ্ট এক বাহিনী নিয়ে আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সুদূর ঢাকা থেকে রওনা দিয়েছি সাতক্ষীরার উদ্দেশ্যে। বাসেতে নামার পরে এখন ভ্যান খুঁজ দেবে, তো ভ্যান খোঁজার জন্য আমরা যাচ্ছি সামনে, দেখি কি পাওয়া যায়। অবশেষে ভ্যান একটা পাওয়াই গেল, আর ভ্যানে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাতে যাতে পথে পড়লো শস্য বাগান। শস্য বাগানে নেমে আমরা সব ভাইরাল ম্যান তো স্মার্ট তাই একটু ছবি তুলতেছি। তো রাস্তায় যাতে যাতে বিরাট কুয়াশা, কুয়াশার ভেতর দিয়ে আমরা চলে গেছি প্রায় বাসায়। এটাই হচ্ছে বাসা। তো এখন রেস্ট নিতে হবে, কষ্ট হয়ে গেছে। তো এখন হালকা একটু রেস্ট নেবো। কথায় আছে টাকা নয়, মনে সুখ থাকলেই পৃথিবী জয় করা যায়। আর আমরা পৃথিবী না, আমরা জয় করতে আইছি সাতক্ষীরা। আর সেই সাতক্ষীরাই জয় করে আমরা ফিরবো আবার ঢাকায়। তো শুনেছি সাতক্ষীরায় নাকি অনেক মাছ পাওয়া যায়। সেই মাছের সন্ধানেই আজকে আমরা বেরোইছি ভ্যানে করে 5 জন। সেই মাছ আজকে কেমন সেটা দেখবো বলে দেখতে দেখতে রাস্তায় হঠাৎ এক পাগলা ঘোড়ার সঙ্গে দেখা। সেই পাগলা ঘোড়াটা খুব পাগলামি করতেছে, তাই আমাদেরও মন ছিল যে ঘোড়াটার সাথে একটু পাগলামি করি। তাই লেবি গেলাম, লেবি গিয়ে ঘোড়াটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। তার হাতে মাথায় হাত বুলিয়ে ঘোড়াটা একটু বসে আনার চেষ্টা করে তারপরে ঘোড়াটাকে আদর করে আবার দিলাম রওনা। কোথায় দিলাম রওনা? দিলাম মাছ বাজারের দিকে চলে যাব আর দেখবো সাতক্ষীরার বিশাল মাছ বাজার। ভাই কাঁকড়া দেখেন কাকা, চিংড়ি মাছ কত? চিংড়ি তো 1 কেজি চিংড়ি। আর এদিকে কি হাঁস বেচতেছে? হাঁস কত কাকা? ও 350 টাকা কেজি। তো এদিকে বেচতেছে হাঁস, আর সামনে বেচতেছে সাইকেল। এই ওই পাশে গরু ছাগল আর এই পাশে সাইকেল। একই বাজারে বহুত কিছু। কবি বলেছে যদি সুখী হতে চাও তাহলে ভ্রমণে বেরোই পড়ো। তাই আমরা আজকে সকাল সকাল বেরোই পড়েছি, নদীর ধাদ্দে ধাদ্দে যাচ্ছি আমরা স্থলবন্দরে চলে আসছি। এটাই হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আর এই বন্দরে কেমন দেখতে তাই চলে আইছি। আর এই পাশে হচ্ছে একটা নতুন স্পট, এটা হচ্ছে নতুন স্পট। এখানে একটু পাট নিলাম, মানে বিরাট একটা সুন্দর জায়গাতে একটু ভাবসাব নেওয়ার চেষ্টা করলাম। তো 0 পয়েন্টে যাতে হবে, আমরা 0 পয়েন্টে আইছি। এই পর্যন্তই হচ্ছে শেষ। এখানে এর বেশি আর যাওয়া যায় না। ওই পাশে হচ্ছে এই যে ভারতের আদা স্টেছে, পেঁয়াজ স্টেছে। এই যে ওই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওইটাই হচ্ছে ভারত। আর এই পাশে এই যে ময়দান বড়, এটা হচ্ছে পোর্টের সম্পূর্ণ জায়গা। তারপরে আমরা চলে গেলাম আবার ভুতুড়ে বট গাছ দেখতে। সেখানে এসে দেখি বিরাট আকারের এক বড় বট গাছ। এখানে একটু ছবি টবি তুলে একটু পাট শাট নিলাম। তো যাই হোক, সাতক্ষীরাটা খুব ভালো লেগেছে। আর আপনারা যারা এখনও সাতক্ষীরায় আসেননি, সাতক্ষীরায় আসবেন, ঘুরে যাবেন, বিশাল আকারের মাছ খেয়ে যাবেন, মাছ দেখে যাবেন, আপনাকে দাওয়াত রইল। আর এই যে সাতক্ষীরার যে পরিবেশ খুবই সুন্দর। আমার মানে মাছ খেয়েই শান্তি। সাতক্ষীরার মাছ যে খায়নি সে জানে না সাতক্ষীরার মর্ম, বুঝবে না জীবনেও। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে।